নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা চলে এলাম তোমাদের সামনে আজকে আবার একটা রেসিপি নিয়ে। এই দেখো, অনেক দিন পর কিন্তু আমি আবার তোমাদের সামনে রেসিপির ভিডিও নিয়ে এলাম। এই দেখো, প্রথমে তো এখানে আমি ভেন্ডিগুলোকে ছোটো ছোটো করে কেটেই নিয়েছি, আর এখানে পেঁয়াজগুলোকেও কুচি কুচি করে কেটে নিয়েছিলাম। নিয়ে এখানে কিন্তু আমি একটাই পেঁয়াজ দিয়েছিলাম, ছোটো দেখে, মিডিয়াম, খুব ছোটো না, মিডিয়াম দেখে। তারপরে কড়াইতে তো গরম তেল ঢালতে, সরি একটু মিস্টেক হয়ে গেল, গরমতে তেলটা ঢালতেই গরম করে নিলাম তেলটা আগে কড়াইতে। তারপর পেঁয়াজগুলোকে আমি এখানে দিয়ে দিলাম, তার মধ্যে আমি এখানে একটু সামান্য লবণ দিলাম, দিয়ে পেঁয়াজগুলোকে একটুখানি লাল লাল করে মজিয়ে ভেজে নিলাম ভালো করে। তারপর বেশি কিন্তু ভাজবো না, যাতে বেশি ভাজলে আবার পুরো মানে ভেন্ডিটার সাথে মানে আলাদা হয়ে যাবে। একটু কাঁচা রাখবো, রাখতে রাখতে আবার ভেন্ডিগুলোও দিয়ে দেবো। দিয়ে ভালো করে আমি এবার ভেন্ডিগুলোকে ভেজে নিচ্ছি। তো স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা দেখো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা আমার চ্যানেলটা নতুন দেখছো তারা প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও। আর যদি ফেসবুক পেজ থেকে কেউ আমার ভিডিওটা দেখে থাকো, অবশ্যই বন্ধুরা ফেসবুক পেজটা ফলো করে দিও। তা এখানে আজকে করবো পোস্ত, মানে সর্ষে পোস্ত দিয়ে পটল করব, যেটা আমার দিদি বলো আমার মা বলো ভীষণ ভালো করে, কিন্তু আমি সেরকম সত্যিই ভালো পারি না। আর সর্ষে পোস্ত পেস্টটা দিয়ে আমি যতবারই করতে গেছি একটু তিতকুটি হয়ে গেছে, আমি পারি না বলে আমি নিজে কী করলাম, ঘরেই পেস্ট করে নিলাম। একটুখানি সাদা সর্ষে দিলাম আর পোস্ত দিলাম, দুটো আমন্ড দিলাম, 3টে কাজু দিলাম, একটা রসুন দিলাম, আর 3টে কাঁচা লঙ্কা দিলাম, দিয়ে সমস্ত একসাথে ভালো করে পেস্ট করে নিচ্ছি। তার এই কড়াইয়ের মধ্যে দেখো তেল দিয়েছিলাম, আর আমি না আর তেলের প্যাকেটটা মানে কেটেছিলাম তো, তেলটা সবে ঢালা হয়েছিল বোতলে, তার জন্য দেখো ওই যে প্লাস্টিকের মধ্যে তো তেল লেগে থাকে। আমার কাজগুলোই এরকম জানো, শুধু বকে আমার হাজব্যান্ড আমাকে, হ্যাঁ তুমি এই ফেলে দিতে পারছো না, কিন্তু আমার না এরকম কাজ জানো, ওই যে প্লাস্টিকের মধ্যে তো অনেকটা তেল থাকে। আমি কী করেছি, পটলগুলোকে প্লাস্টিকের মধ্যে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ, দেখে তারপরে ততক্ষণে ভেন্ডিটা ভেজে মানে ভেন্ডিটা করে নিয়েছিলাম। নিয়ে তারপর দেখো প্লাস্টিক থেকে পটলগুলো আবার ওই গরম তেলের মধ্যে দেখো আবার দিয়ে দিলাম। তা পটলগুলোকে আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নিলাম। ভাজার পর সমস্ত পটলগুলো আমি তুলে নিলাম। নিয়ে তারপর সেই কড়াতে তেলটা একটু কমিয়ে নিয়ে, আর যেই সামান্য ওই যে তেলটা ছিল ওই তেলের মধ্যে আমি যে পেস্টটা করেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এবার আমি একটুখানি, বেশিক্ষণ না, ভালো করে আমি এখানে একটু ওই যে পেস্টটা ভালো করে একটুখানি কষিয়ে নেবো। আর এই দেখো, এখানে না একটা আমন্ড বাদামটা একটু শক্ত ছিল, তো একটা আমার না পেস্ট হয় না। আমি আসলে আমি অনেক একটু সময় লাগতো হয়তো, কিন্তু বাদ বাকিগুলো পেস্ট হয়েছে বলে আমি আর আমন্ডটাকে আর পেস্ট করতে পারিনি। আর প্রচণ্ড ঠান্ডা লেগেছে, তোমরা হয়তো আমার গলা শুনে বুঝতেই পারছো, এত গলায় ব্যথা, কথা বলতে কষ্ট হচ্ছে সমস্ত কিছুতেই, তাই আমি না ভিডিও সেরকম করতে পারছি না। ফাইনালি দেখো আমার সর্ষে পেস্টটা কিন্তু রেডি। একটুখানি মশলা কষতে আমি ঢেলে দিয়েছিলাম পটলগুলো। তারপর আজকে যেহেতু ছুটির দিন একটু ভাবছিলাম লুচি করব, অনেক দিনই তো লুচি করিনি। তা আজকে ভাবছি, আসলে ওর বাবা থাকলে না ইচ্ছা করে যে করি একার জন্যে, মানে আমার ছেলেটাও ওকে করে দিই। তা আজকে আছে, ওর বাবাও তো পছন্দ করে, তাই আজকে সকালে লুচি করলাম। তাই ময়দাটাকে মেখে নিয়েছিলাম, আটা ময়দা মিশিয়ে করেছিলাম, আর লুচিগুলোকেও এখন ভেজে নিচ্ছি ফুলিয়ে, আর তেলটা কম তেলেই করছিলাম। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। বাই বাই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা। তা সকালের টিফিন থেকে লাঞ্চটা কেমন হলো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। লাঞ্চটা এখনও হয়নি, সরি বন্ধুরা, লাঞ্চটা হবে। তো লাঞ্চের জন্য এখানে আমি আজকে অনেক কিছু দেখো, একে কিন্তু আমি সমস্ত দেখো এই যে কি বলে লুচি অনেক দিন ভিডিও করি, মানে ভিডিও দিইনি তো, মানে ভুলে যাচ্ছি সব। আর প্রচণ্ড ঠান্ডা লেগেছে, গলা ব্যথা, মানে বিভৎস মানে কষ্ট হচ্ছে কথা বলতে খুব। তা তোমরা হয়তো আমার গলার ভয়েস শুনে বুঝতেই পারছো বন্ধুরা। তো একে একে দেখো সমস্ত মানে লুচিগুলোকে আমি এখানে বেলে নিয়ে আর ভেজে নিচ্ছিলাম। দেখো আর কম তেলে কিন্তু ফুলেওছে, কিন্তু দেখো ভাবছিলাম ফুলবে কিনা, দেখি ফুলেওছে। তো ফাইনালি আজকে দুপুরের লাঞ্চের জন্য মেনু যেটা ছিল, প্রথমে ছিল এই যে পেঁয়াজ দিয়ে ভেন্ডি আর সর্ষে পোস্ত, এই যে আর কালকে সবের তৈরি একটু বেঁচে গেছে, আর আমটা, তার ভাত তো হয়ে গেছে। তা ফাইনালি রেডি। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। আর লুচির সাথে সুজি বানিয়েছিলাম, হেভি লাগে। তোমাদের কার লুচির সাথে সুজি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। বাই বাই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এখানে সকালের টিফিনটা সাজিয়ে নিচ্ছি, আমার ছেলের খিদে পেয়েছে, ও খাবে, তা ওকে আমি প্রথমে সাজিয়ে দিচ্ছিলাম সুজি আর এখানে লুচি দিয়ে। তা আজকের ভিডিওটা বন্ধুরা আর বেশি বড় করবো না, এখানে শেষ করছি। তোমরা কারা কারা ভালোবাসো এই লুচি আর সুজি অবশ্যই